হ্যালো বন্ধুরা, লার্ন উইথ দেবাশিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবাশিস আছি আপনাদের সাথে। গুগল প্লে কনসোল নিয়ে আমরা দুইটি ভিডিও পাবলিশ করেছি। পার্ট 1-এ আলোচনা করেছি আমরা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট কী এবং প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার জন্য কী কী লাগবে এবং সেইগুলো কীভাবে কালেক্ট করবেন সব কিছু এ টু জেড আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর পার্ট 2-তে আমরা এখন কীভাবে একটি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট অনলাইনে খুলবেন সেই অ্যাকাউন্টে আমরা লাইভে খুলে দেখাবো, $25 পেমেন্ট করব এবং অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যা যা প্রয়োজন এ টু জেড আমরা সব কিছু করবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিতে চাই। লার্ন উইথ দেবাশিস আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের সম্পূর্ণ আপডেটগুলো আপনারা প্রথমেই পেয়ে যাবেন। তাহলে কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোমে গিয়ে আপনারা যেই জিমেল দিয়ে আপনি গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটি এখানে লগ ইন করে নেবেন গুগলে, আর বাকিগুলো আপনারা লগ আউট করে দিবেন। শুধু সেই জিমেলটা রাখবেন যেটা দিয়ে আপনারা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। আমার এখানে আমার গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, তো আমি গুগলে সার্চ করব গুগল প্লে কনসোল লিখে। তারপরেই আপনারা দেখতে পারবেন এই যে গুগল প্লে কনসোল play.google.com কনসোল সাইন আপ, এই ওয়েবসাইটটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখবেন আপনারা গুগল প্লে কনসোলের যে সাইন আপ পেজ বা অ্যাকাউন্ট খোলার যে ওয়েব পেজটা সেখানে আপনাদের নিয়ে আসবে। তো এখানে আপনাদের প্রথমেই দুইটি অপশন চেয়ে নিবে, একটি হচ্ছে অ্যান অর্গানাইজেশন এবং আরেকটি হচ্ছে ইয়োরসেলফ। মনে করেন যে আপনার কোম্পানির জন্য কোনো অ্যাপ আপনি তৈরি করছেন এবং কোম্পানির আন্ডারে আপনি অ্যাপগুলো ছাড়বেন, তাহলে আপনারা অ্যান অর্গানাইজেশন এটা সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে আপনি আপনার নিজের জন্য বা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল একটি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, তো আপনি ইয়োরসেলফ সিলেক্ট করে দিবেন। তো আরেকটা সমস্যা হচ্ছে আপনারা যদি অর্গানাইজেশন সিলেক্ট করেন তাহলে কিন্তু অর্গানাইজেশনের জন্য আপনাদের ডকুমেন্ট চাইতে পারে, সেটা হতে পারে ট্রেড লাইসেন্স অথবা DONS নাম্বার। তো আপনি যদি এইগুলো আপনার থাকে তাহলে অর্গানাইজেশন সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডেভেলপার অ্যাকাউন্ট, তাহলে ইয়োরসেলফ এখানে গেট স্টার্টেড দিয়ে দিবেন। তারপরে আপনি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন। তো এখানে আপনাদের ডেভেলপার নেমটা দিয়ে দিতে হবে। ডেভেলপার নেম হচ্ছে আপনারা যদি প্লে স্টোরে অ্যাপ যখন ইনস্টল করেন তখন দেখবেন যে অ্যাপের নিচে ছোটো করে একটা নাম দেওয়া থাকে, তো সেটাই হচ্ছে ডেভেলপার নেম। এটা আপনার নামের সাথে না মিললেও হবে, এটা আপনি আপনার ডেভেলপার নেম গুগল প্লে কনসোলে অ্যাপ পাবলিশ করার পর যখন অ্যাপের নিচে যেই নামটি আপনি দেখাতে চাইবেন আপনাদের কোম্পানির জন্য বা আপনার কোনো ব্র্যান্ডের জন্য, তখন আপনি ডেভেলপার নেমটা সেটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ডেভেলপার নেমটা দিয়ে দিব। দেন নেক্সটে ক্লিক করে দিব। তারপর আমরা এই নেক্সট বাটনটাতে একটা ক্লিক করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি এটা দেখাচ্ছে দ্যাট ডেভেলপার নেম হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড, এটা যে ডিফারেন্ট নেম। তো এইটা আমাদের অলরেডি প্লে কনসোলে আছে এই নামটা, তাই এটা নেবে না, আমাদের অন্য একটি নাম দিয়ে দিতে হবে। তো আমি নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তারপরে আবার নেক্সটে ক্লিক করে দিব। তো এই নামটাই আমাদের নিয়ে নিছে। তো এখন আমাদের লিঙ্কে পেমেন্ট প্রোফাইল টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। এখন হচ্ছে ওই যে আমি আপনাদের বলেছিলাম আপনার যদি নিজেদের ভিসা কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার এই যে ক্রিয়েট সিলেক্ট পেমেন্ট প্রোফাইল এখানে ক্লিক করে আপনি আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে একটি প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার কার্ড না থাকে যদি আপনি রিলেটিভ কারো কার্ড দিয়ে অ্যাকাউন্টে করতে চান তাহলে এখানে আপনার যে কার্ড হোল্ডার তার কার্ড হোল্ডারের নাম ঠিকানা যা যা চাইবে সবগুলো দিয়ে আপনি ফিল আপ করে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে আমি যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড এখানে ইউজ করব, তাই আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে সেভ করে নিচ্ছি। তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো পাবলিক ডেভেলপার প্রোফাইল, এখানে হচ্ছে ডেভেলপার ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইন্টার অ্যান ইমেল অ্যাড্রেস দ্যাট ইউজার ক্যান ইউজ টু কন্ট্যাক্ট ইউ। ইউজার আপনার এই ইমেল অ্যাড্রেসটি দেখতে পারবে প্লে স্টোরে যখন আপনি অ্যাপ পাবলিশ করবেন, তখন ডেভেলপারের সাথে কমিউনিকেশন করার জন্য এই ইমেল অ্যাড্রেসটি ইউজার দেখতে পারবে। তো এটা আপনি এই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস থেকে দিতে পারেন অথবা আপনি চাইলে অন্য একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং এই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে ভেরিফাই করে নিব। ভেরিফাইয়ে ক্লিক করার পর আমাদের কাছে একটি 6 ডিজিট কোড চলে যাবে। তো আমি কোডটি এখানে দিয়ে দিব। তো কোডটি চলে আসছে আমার মোবাইল ফোনে, আমি কোডটি দেখে টাইপ করে দিচ্ছি। তারপর অ্যাকনোলেজ এখানে টিকমার্ক করে, তো ইমেল অ্যাড্রেস ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি নেক্সটে ক্লিক করে দিব।
তো এর পরবর্তী পেজ হচ্ছে অ্যাবাউট ইউ, ইউর প্লে কনসোল অ্যান্ড ইগনোরেড এক্সপিরিয়েন্স। তো এখানে আপনি তাদের সম্পর্কে ভালো কিছু একটা লিখে দিবেন, যে আমি লিখে দিচ্ছি আই লাভ গুগল প্লে সার্ভিসেস, এইটা লিখে দিচ্ছি। তারপর এখানে বলতেছে যে হ্যাভ ইউ ইউজড এনি আদার গুগল অ্যাকাউন্ট টু অ্যাক্সেস প্লে কনসোল দ্য পাস্ট 6 মান্থ আদার দেন। তো আপনি যে বর্তমান যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এর আগে আপনি কি কোনো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলেছেন কিনা। তো আপনি এখানে অবশ্যই ন দিবেন, যদি আপনি আপনার কোনো দ্বিতীয় কোনো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট থেকে থাকে তারপরে আপনি এখানে ন দিবেন, আর যদি না থাকে তাহলেও আপনি এখানে ন দিবেন। এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটটা এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট এটা দিয়ে দিবেন। তো এইটা করার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে অ্যাপস, নাম্বার অফ অ্যাপস, আপনি কয়টা অ্যাপ প্লে স্টোরে আপলোড করতে চান। তো আমি মূলদিন 10 দিয়ে দিব, আপনারা এটাই দিয়ে দিবেন, কারণ আপনি এখন হয়তো একটা ছাড়ছেন কিন্তু পরবর্তীতে আরও অ্যাপ ছাড়তে পারেন, তার জন্য আপনারা মূলদিন 10 দিয়ে দিবেন, তাহলে আপনি আনলিমিটেড অ্যাপ প্লে স্টোরে ছাড়তে পারবেন। আর এটা হচ্ছে আর্নিং মানি অন গুগল প্লে, আপনি কি গুগল প্লেতে যে অ্যাপগুলো পাবলিশ করবেন সেগুলো থেকে কি টাকা আর্ন করবেন কিনা। তো আমি এই মুহূর্তে নো অথবা ইয়েস কিছুই দিব না, কারণ আমি জানি না এই মুহূর্তে আমি কী ধরনের অ্যাপ পরবর্তীতে আপলোড করবো। তো আমি ডোন্ট নো ইয়েট দিয়ে দিব, কারণ পরবর্তীতে যেহেতু আমি এটা নো বা ইয়েস কোনো একটাতে আমি শিফট করতে পারি। এবং অ্যাপ ক্যাটাগরি, আমি কোন ধরনের অ্যাপ আপলোড দিব, তো আমি তো এখনও জানি না আমি কোন ধরনের অ্যাপ আপলোড দিব পরবর্তীতে। তো তাই আমি এখান থেকে নান অফ অ্যাবভ দিয়ে দিচ্ছি, যাতে আমি পরবর্তীতে যে কোনো ধরনের অ্যাপ আপলোড দিতে পারি। তো এইগুলো সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করে দিব। তারপর আমি আবার চেক করে নিই যে এখানে মূলধন 10 দিয়েছি এবং আর্নিং মানি গুগল প্লে, এখান থেকে আমি আই ডোন্ট নো ইয়েট এইটা সিলেক্ট করছি, যাতে আমি পরবর্তীতে শিফট করতে পারি নো বা ইয়েস যে কোনো একটিতে। এবং আমি যেন সব ধরনের অ্যাপগুলো প্লে স্টোরে আপলোড দিতে পারি, তার জন্য আমি নান অফ অ্যাবভ দিয়ে দিলাম, যে এখন আমি শিওর না কোনটাতে আমি অ্যাপ ছাড়বো, আমি পরবর্তীতে যে কোনো ধরনের অ্যাপ ছাড়তে পারি, তার জন্য নান অফ অ্যাবভ দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করে দেবো। হাউ গুগল কন্ট্যাক্টস ইউ, এটা হচ্ছে আপনি আপনার যে ডেভেলপার তার সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেন, ডেভেলপার যার জন্য ডেভেলপার অ্যাকাউন্টে খোলা হচ্ছে তার নাম, তার ইমেল অ্যাড্রেস এবং সব কিছু কন্ট্যাক্ট নাম্বার সব কিছু তার দিয়ে দিবেন। তো এটা আমি আমার জন্য বলতেছি, তো আমি এখান থেকে নামটা দিয়ে দিব, আমার নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব, তারপর ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিব। তো আমার ইমেলটি ভেরিফাইড অবস্থায় আছে, তাই আর ভেরিফাই করতে হবে না। তো আপনার যদি ভেরিফাই না থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে দিলে আপনার ইমেইলে একটি কোড যাবে এবং কোডটি এখানে দিয়ে ভেরিফাই নাও ক্লিক করলে দিলে এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। দেন আপনারা নিচের দিকে আসবেন, এখানে প্রিফারেড ল্যাঙ্গুয়েজ ইমেল কমিউনিকেশন অবশ্যই ইংলিশ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ডেভেলপারের। তারপর ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দিবেন, তারপরে মোবাইলে একটি কোড চলে যাবে এবং কোডটি দিয়ে ভেরিফাই নাওতে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন, তাহলে ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তো আমার ফোনে কোডটি চলে আসছে, আমি কোডটি এখানে টাইপ করে দিয়ে দেব, তারপরে এই ভেরিফাই বাটনটিতে একটি ক্লিক করে দিব, তাহলে আমার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তো আমার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে, তো আমার সব কিছু ঠিক আছে। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এবং দেন এখান থেকে টার্ম অ্যান্ড পলিসিতে আমরা সবগুলো টিকমার্ক করে দিব। প্রথমটাতে আমি এখান থেকে টিকমার্ক করে দিব, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পেতে ক্লিক করে দিব। তো এখন আমার কাছে তারা $25 পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যে আপনার যে কার্ড আছে সেই কার্ডটা এখান থেকে অ্যাড করে নিতে বলতেছে। তো আপনারা এখানে $25 পেমেন্ট করার জন্য এখানে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এখানে ক্লিক করে আপনার ব্যাংকের কার্ডটাকে, ডুয়াল কারেন্সি কার্ডটাকে অ্যাড করে নেবেন। কার্ড নাম্বার এবং এক্সপায়ার ডেট এবং সিকিউরিটি কোড দিয়ে আমরা এখানে সেভ কার্ড করে নিব এবং কার্ড হোল্ডার নেম ঠিকানা তো আমরা আগে অ্যাড করে আসছি, তো এখান থেকে আমরা সেভ কার্ড করে নেব। তো এখানে আমার কার্ডের লাস্টে 4 ডিজিট দেখাইতেছে। তো আমরা যদি এখন বাইয়ে ক্লিক করি তাহলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা বাইয়ে ক্লিক করে দিব, ক্লিক করে দিলাম। তো আমরা একটু অপেক্ষা করব। তো আমি দেখতে পাচ্ছি ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েটেড এবং আমার মোবাইলে একটা মেসেজ আসছে যে তারা $25 কেটে নিছে, $25 প্রায় 3000 টাকার মতো কেটে নিছে। তো আমি এখন গো টু প্লে কনসোল এখানে ক্লিক করে দিলে আমি আমার গো টু প্লে কনসোল অ্যাকাউন্টে চলে যাব। ক্লিক করে দিচ্ছি, আমি একটু লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছি আমি আমার প্লে কনসোল অ্যাকাউন্টে চলে আসছি।
তো এখান থেকে প্রথমে বলতেছে যে ফিনিশ সেটিং আপ ইউর ডেভেলপার অ্যাকাউন্ট, ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো আমরা আমাদের আইডেন্টিটি ভেরিফাই করে নিব গেট স্টার্টেড ক্লিক করে। আমরা এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আমরা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনআইডি কার্ড অথবা রেসিডেন্ট পারমিট এই চারটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারবো। এবং আমাদের কারেন্ট অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আমরা গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্ট অর ফটো আইডি, আমাদের এনআইডি কার্ড অথবা ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে আমরা স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে লিগ্যাল নেমটা দিয়ে দিব। লিগ্যাল নেম হচ্ছে যার জন্য অ্যাকাউন্ট খোলা হয়েছে, প্লে কনসোল, তার নামটা। এবং এখান থেকে আপলোড ইউর আইডিটা আমরা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিব এবং ফ্রন্ট অফ আইডির সামনের সাইডটা আমরা দিয়ে দিব। এনআইডি কার্ডের সামনের এনআইডির ফ্রন্ট পেজটা আমরা এখান থেকে দিয়ে দিব। আপলোড হচ্ছে এবং দেন এনআইডির ব্যাক সাইডটা আমরা দিয়ে দিব। তো এখান থেকে আমাদের লিগ্যাল নেম এবং এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আমরা আপলোড করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে আমরা নেক্সটে চলে যাব। তারপর এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিব। তো বন্ধুরা, ভেরিফাই এবং আইডেন্টিটির জন্য আপনারা এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড দিবেন এবং অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য আপনারা এনআইডি কার্ড দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আর এখানে আপনারা অ্যাড্রেসটা এনআইডিতে যেরকম আছে ঠিক সেই রকমভাবে লিখবেন। টাউন, সিটি, পোস্টকোড সেম টু সেম লিখবেন এবং এনআইডি কার্ডটাকে ফ্রন্ট এবং ব্যাক সাইড ও উভয় সাইড আপনারা ফটো তুলে এক পেজে করে পিডিএফে কনভার্ট করে নেবেন এবং পিডিএফটা এখানে আপলোড করে দিবেন, দেন সাবমিট দিয়ে দিবেন। তাহলে আপনাদের আইডেন্টিটি এবং অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করে সাবমিটে দিয়ে দিচ্ছি। তো আমার এটা সেভ হচ্ছে। তো আমাকে একটি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস ডায়লগ দেখাচ্ছে। তো তারা বলতেছে যে আমার ভেরিফিকেশনটা প্রোগ্রেসে আছে এবং তারা কিছুদিনের মধ্যেই কিছুদিনের মধ্যেই এটা রিভিউ করে আমাকে ইনফরমেশন জানাবে তারা। তো আমি এখানে গট ইট দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা আমাদের গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা তৈরি করে নিলাম এবং আইডেন্টিটি এবং অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য এনআইডি কার্ডের ডকুমেন্টগুলো আমরা সাবমিট করে দিলাম। তো এখন শুধু অপেক্ষা করার পালা গুগল আমাদের অ্যাকাউন্টটাকে আইডেন্টিটি এবং অ্যাড্রেসটাকে ভেরিফাই করে কিনা সেটা জন্য অপেক্ষা করার পালাও। আমরা আশা রাখি তারা আমাদের অ্যাকাউন্টের আইডেন্টিটি এবং অ্যাড্রেসটা ভেরিফাই করে দিবে। হ্যালো বন্ধুরা, আমরা এতক্ষণ যে গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টটি আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটা খুবই গুড নিউজ। আমি যদি আপনাদের দেখাই যে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম 26 আগস্ট 14:31, মানে 26 আগস্ট বাংলাদেশ টাইম দুপুর 2:31 আমরা গুগলের এই যে পেমেন্টটা $25 পেমেন্টটা করেছিলাম এবং আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম। তো তার কিছুক্ষণ পরেই আমাদের একটি ইমেইল আসে গুগল প্লে কনসোল থেকে, ইউর আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড। আমরা দেখতে পাচ্ছি সময়টা হচ্ছে 26 আগস্ট 2024 16:31, মানে বাংলাদেশি টাইমে প্রায় 26 আগস্ট সন্ধ্যে 6:31। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুপুর 2:31 থেকে 3টা 4টা 5টা 6টা প্রায় 4 ঘন্টার ব্যবধানে আমাদের গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট, আমরা যেটাকে প্লে স্টোর ডেভেলপার অ্যাকাউন্ট হিসেবে জানি, সেই অ্যাকাউন্টে আমাদের কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো থ্যাংক ইউ গুগল প্লে কনসোল টিম থেকে আমাকে ইমেলটা দিয়েছে। তো এটা খুবই গুড নিউজ আমার জন্য যে আমি অ্যাকাউন্টটা প্রায় 4 ঘন্টার ভিতরে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। তো আমি যেভাবে আপনাদের দেখিয়েছি আপনারাও সেভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আমার দেখানো স্টেপ মতো, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটিও ভেরিফাইড হয়ে গেছে। সেই প্রত্যাশাই করি গুগল আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিক, কারণ একটি প্লে কনসোল অ্যাকাউন্ট একটি অ্যাপ ডেভেলপারের একটি স্বপ্ন। তো আমিও চাই, আমারও শুভকামনা থাকবে আপনাদের জন্য, আপনাদের গুগল অ্যাকাউন্ট যেন ভেরিফাই হয়ে যায়। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।